তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী রানার মৃত্যুর পর সকালে ফার্মগেট অবরোধ করেন বিক্ষুব্ধ সহপাঠীরা। সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় 2.5 ঘন্টা পর হত্যায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস পেয়ে রাজপথ ছাড়েন তারা। সৈয়দ মাহবুব আবিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 6 ডিসেম্বর রাতে কিছু আবাসিক ও বাইরের লোকজন ছাত্রাবাসে মাদক সেবন করছিল। তখন সাকিবুল হাসান রানা সহ ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করে। প্রায় 1.5 ঘন্টা পর ওই বহিরাগত গ্রুপটি তাদের ওপর হামলা করে। গতকাল হাসপাতালে মারা যান রানা। রানা হত্যার বিচারের দাবিতে আজ সকালে ব্যানার নিয়ে ফার্মগেট সড়ক অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। বিচার দাবি করেন তারা। ছাত্রদলের সভাপতি তরুণ মোর্শেদ সমর্থক কিছু নেতাকর্মী এবং বহিরাগত নেতাকর্মীরা মাদক দ্রব্য সেবন করছিল। ছাত্রদলের কর্মীরা তাদের তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছিল যেন তার লাশ যেন এখানে না আনা হয়। নাম উল্লেখ করে মামলা দিতে হবে। নাম উল্লেখ করে মামলা দিয়ে আমরা 24 ঘন্টা টাইম দিয়েছি প্রিন্সিপাল ম্যামকে। 24 ঘন্টার ভিতরে তারা মামলা দিবে এবং মামলা দিয়ে তারপর যদি না দেয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি আবার পুনরায় ফার্মগেট ব্লকেট ঘোষণা করব। কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। রানা হত্যাকাণ্ডে ইতোমধ্যে মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতার করা হবে। পুলিশ ও শিক্ষকদের এমন আশ্বাস দেওয়ার পর প্রায় 2.5 ঘন্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। সৈয়দ মাহবুব আবির, নাগরিক, ঢাকা।